মেট্রো রেলের আগারগাঁও স্টেশন থেকে নেমে নির্বাচন ভবনের দিকে যাওয়ার পথে স্থাপত্য ইনস্টিটিউটের পর থেকে শুরু হয় এক আজব কেকের বাজার। দূর দূরান্ত থেকে রোজ বিকাল সন্ধ্যায় এসে সেখানে ভিড় করেন হাজারো মানুষ। রীতিমতো মেলা বা উৎসব লেগে যাওয়ার পেছনে রয়েছে স্রেফ কেক কেনাবেচা। এর মধ্যে নারী বিক্রেতার সংখ্যাই বেশি। সুলভে কেক খাওয়ার সুযোগ আর একই সঙ্গে বেড়ানোর ইচ্ছা, দুয়ে মিলে নিত্যদিন উৎসবে পরিণত হচ্ছে আগারগাঁওয়ের রাস্তাটি। অবস্থা এমন হয়েছে যে রাজধানীর আগারগাঁওয়ের নাম পাল্টে এখন কেক পট্টি রাখার পরামর্শ দিচ্ছেন অনেকে। এআই দিয়ে বানানো মেট্রোর কেক পট্টি স্টেশনের একটি ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। গত 2 বছরের বেশি সময় ধরেই এখানকার পথের পাশে খাবার বিক্রি হচ্ছে। তবে কয়েক সপ্তাহ ধরে ফেসবুক, ইউটিউবের সুবাদে স্থানটি আলোচনার কেন্দ্রে এসেছে ভাইরাল কেকের কল্যাণে। টেবিলে, গাড়িতে রেখে বিক্রি করা হয় কেক। মখমলের মতো নরম আর দুধ সাদা কেকের উপর রূপালী বল, আমের ঘ্রাণ মেশানো কেকের টপারে নীল ফুল বা চিরাচরিত চকলেট ক্রিমের সঙ্গে খোপ কাটা ঘরের নকশা করা রসমালাই কেক। এক একজন অন্তত 7 থেকে 8টি কেক আনছেন, কেউ কেউ আনেন 15টিও। সবই তাদের ঘরে বানানো কেক বলে দাবি করেন রাজধানীর বিভিন্ন স্থান থেকে আসা এই কেক বিক্রেতারা। তবে অধিকাংশ ক্রেতা আসেন ব্যাপারটা দেখতে। হঠাৎ এত মানুষ কেন এখানে একসঙ্গে এত কেক বিক্রি করছেন, সেটাই আগ্রহের প্রধান কারণ। অধিকাংশই আসছেন ফেসবুকে ভাইরাল কেকের খবর পেয়ে। সুগার হুইল ব্যানার লেখা ভ্রাম্যমান দোকান দেওয়া হয়েছে গাড়ির বনেটে। সেখানে কেক বিক্রি করেন সাফা নামের এক নারী। তিনি জানান, যা আনেন সবই বিক্রি হয়ে যায়। তার সঙ্গে কাজ করছেন 3 থেকে 4 জন সহকর্মী। কথা বলতে বলতে বিক্রি হয়ে গেল 2 পিস ভ্যানিলা আর ওভারলোডের চকলেট কেক। একটু সামনে রুপস কেক জোনেও একই দৃশ্য, গাড়ির বনেট শোরুম। তুমুল ব্যস্ত নারী। কেক দেবেন না কথা বলবেন বুঝতে পারছেন না। তার 4টি কেক ততক্ষণে শেষ। 100 থেকে 120 ও 150 টাকা পিস কেক বিক্রি হচ্ছে। এই নারী উদ্যোক্তা জানালেন, কেকের উপকরণ হিসেবে দাম কম বেশি হয়। এখানকার সবাই নিজের বাসায় কেক বানিয়ে এখানে বিক্রি করতে আসেন। রাজধানীর বিভিন্ন জায়গা থেকে তারা আসেন বিকেলে। কেক বিক্রি হয়ে গেলে ফিরে যান। তবে কে কোথায় বসবেন এ নিয়ে টুকটাক বাহাস প্রতিদিনই হয়। ক্রেতারা মাঝের দোকানগুলোয় কম যান, এজন্য সবাই 2 প্রান্তের শুরুর দিকে বসতে চান। আবার নির্বাচন ভবনের সামনের সড়কেও কয়েক বছর আগে থেকেই ভ্রাম্যমান দোকানদাররা বসেন। বিকেল হলে মানুষ খেতে ও ঘুরতে আসে এখানে। এই জায়গাও সম্প্রতি বিশেষভাবে আলোচিত হয়ে ওঠে কেক বিক্রির সুবাদে। হঠাৎ এত কেক বিক্রেতা একসঙ্গে উপস্থিত হয়ে ভিড় জমিয়ে তুলেছেন। আইসিটি টাওয়ারের বিপরীত দিকের পথে পাওয়া গেল ভাইরাল জাকিরের দোকান। লাখ টাকার কেক, আগুন কেক ইত্যাদি কেকের খবর দিয়ে ভাইরাল হয়েছেন তিনি। দিনের অর্ধেক সময় ইউটিউবার ও টিকটক ভিডিও নির্মাতাদের সাক্ষাৎকার দেন তিনি। কথা বলতে বলতে সমানতালে কেক কেটে বিক্রি করেন। জাকির নাকি এখানে 1.5 বছর ধরেই বসছেন। তবে তার কেক ভাইরাল হওয়ায় তার দোকান নিয়েও আগ্রহ বেড়েছে। সরকারি সড়ক হওয়ায় তার দোকানের জায়গায় কেউ আগে এলেই টেবিল বিছিয়ে বসে যাচ্ছেন। এ নিয়ে ঝামেলা হচ্ছে রোজ। তার দোকান প্রায় স্থানান্তর করতে হচ্ছে অন্য জায়গায়। এ নিয়ে তার সাথে বাহাস চলে নিত্য। কারো দোকানে বেশি বিক্রি হলেই আরেক বিক্রেতা পরদিন সেখানে বসার চেষ্টা করে। কিন্তু হঠাৎ কেন সবাই কেকের মতো একটি শৌখিন খাবার নিয়ে মেতে উঠলেন? আসলে সমস্তটাই হুজুগ। অধিকাংশ আসছেন ফেসবুকে এই জায়গার ভিডিও দেখে। ভাইরাল জাকিরের পর সিমি আপা নামে একজন কেক বিক্রেতাও ভাইরাল হয়েছেন। তার দোকানে ভিড় এতই বেশি যে টোকেন দিয়ে ক্রেতার সিরিয়াল সামলাতে হয়। কেক বিক্রেতা মোহাম্মদ কামরুল হাসান জানালেন, তিনি দক্ষিণ কাফরুল থেকে এখানে আসেন সপ্তাহ 3 হলো। তিনি যখন শুরু করেন তখনও সব মিলিয়ে 30 থেকে 40টি দোকান ছিল। এখন শুধু কেকের দোকানই প্রায় 100। পাশে দাঁড়িয়ে কেক খাচ্ছিলেন এক দম্পতি। তারা জানান, ব্লুবেরি কেক 1 পিস খেয়েছেন 100 টাকা দিয়ে, আর রসমালাই কেক কিনেছেন 150 টাকা পিস। এরপর বাটার স্কচও 1 পিস খাবেন। দুজন মিলে 3 রকম ফ্লেভারের 3 পিস কেক খাওয়া হবে তাদের। প্রচলিত কেক পেস্ট্রির দোকান থেকে কিনে খাওয়া সম্ভব নয়। তাদের মতে ফেসবুকই জনপ্রিয় করেছে এই জায়গা। সামাজিক যোগাযোগ মাধ্যমও কেকের ভিডিওতে 100 লাভ। হঠাৎ কেক নিয়ে এত মাতামাতির কারণ কি জানতে চাইলে বিক্রেতারা জানালেন, তারা আগে থেকেই কেক বিক্রি করতেন। তাদের বিভিন্ন ফেসবুক পেজ আছে। এখানে একটা জমায়েত তৈরি হয়। তারা শুধু কেক নিয়ে এখন নিজেরা উপস্থিত হচ্ছেন। তবে কেক যেহেতু মূল খাবার নয়, ফলে এই মোহ একই রকম থাকবে না বলেও মনে করেন তারা। হঠাৎ ফেসবুকে ভাইরাল হওয়ায় মানুষের মধ্যে একটা উন্মাদনা তৈরি হয়েছে। এটা আবার মিলিয়ে যাবে।